This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দশমীতে শস্ত্র পুজো রাজনাথ সিং এর গুজরাতের কচ্ছে সেনাবাহিনীর সঙ্গে শস্ত্র পুজোয় প্রতিরক্ষা মন্ত্রী বিভিন্ন অস্ত্র শস্ত্র সাজিয়ে পুজো দিলেন রাজনাথ। পুজোর পাশাপাশি আরতিও করলেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিবার দশমীতেই শস্ত্র পুজো করে সেনা এবং আধা সামরিক বাহিনী। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা কচ্ছের ছবি। সেখানে দশমীতে শস্ত্র পুজোয় রাজনাথ সিং, গুজরাতের কচ্ছে সেনাবাহিনীর সঙ্গে এই পুজোয় প্রতিরক্ষা মন্ত্রী। বাপের বাড়ি ছেড়ে ফের কৈলাসে পাড়ি মায়ের। আজ থেকেই শুরু হয়েছে বিসর্জনের পর্ব। পুজোর শেষ লগ্নেও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর পুলিশের। ঘাটে ঘাটে মোতায়েন পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। নিরাপত্তা থেকে সাফাই, সব দিকেই জোর দেওয়া হয়েছে যাতে নিরঞ্জন পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। গঙ্গায় টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ, পাশাপাশি আকাশেও চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি। বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। জল পুলিশের একটি বিশেষ রেস্কিউ টিম প্রস্তুত রয়েছে, যেখানে ডুবুরি দলও রয়েছে। বাজে কদমতলা ঘাটে বিশেষ লঞ্চে মোতায়েন রয়েছেন 6 জন ডুবুরি। এছাড়াও বাগবাজার, নিমতলা, গোয়ালিয়ার ঘাটে থাকছে ডিএমজি বাহিনী। 5ই অক্টোবর পর্যন্ত ঘাটে মোতায়েন থাকবে পুলিশ। অতি গভীর নিম্নচাপের জেরে পুজোর বাংলায় দুর্ভোগ। ছবিটা দেখাবো এই মুহূর্তে। আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন, সেই ছবিটা সরাসরি দেখবো। সৌভিক, একদমই তাই। দেখো, প্রথমে আমি তোমাকে ছবিটা দেখাবো। তুমি দেখতে পারবে যেদিকে তাকানো যাচ্ছে মুষলধারে বৃষ্টি, এবং এই মুহূর্তে আমরা রয়েছি বাবুঘাটে। তুমুল বৃষ্টি হচ্ছে, যেমনটা হাওয়া অফিস থেকে বলা হয়েছিল। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেটা কিন্তু শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এবং তার জন্যই দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতায় কমলা সতর্কতা বার্তা যাওয়া হয়েছে বৃষ্টির জন্য। তুমি দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। সৌভিক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সৌভিক আমাদের যে ছবি দেখাচ্ছে, অতি গভীর নিম্নচাপের জেরে পুজোর বাংলায় দুর্ভোগ। 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিলই। আজ কলকাতায় এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। আমাদের সহকর্মী সৌভিক এই মুহূর্তে বাগবাজার ঘাটে রয়েছেন, সেখানে এই মুহূর্তে ছবি দেখাচ্ছেন সৌভিক। দেখো, এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে প্রথম যে প্রতিমা, অর্থাৎ বিসর্জনের জন্য প্রথম প্রতিমা কিন্তু চলে এসছে বাবুঘাটে। তুমুল বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির ফলে কিন্তু একটু হলেও অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। এবং যেমনটা হাওয়া অফিস বলেছে যে আজ এবং আগামী 2 দিন কমলা সতর্কতা বার্তা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং এই নিম্নচাপ কিন্তু আজকের উড়িষ্যার মধ্যে প্রবেশ করবে, এবং প্রচুর মানুষ যারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এসছে এই মুহূর্তে বাবুঘাটে কিন্তু প্রথম প্রতিমা বিসর্জন, সেই বিসর্জনে কিন্তু চলে এসছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই প্রতিমা নামানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে, এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে, কারণ বেশি লোককে কিন্তু গঙ্গার দিকে যেতে দেওয়া হচ্ছে না। এবং যেহেতু প্রথম প্রতিমা, বারবার অ্যানাউন্স করা হচ্ছে পুলিশের তরফ থেকে যাতে প্রতিমা নিরঞ্জনের সময় শুধুমাত্র পুলিশের যারা এখানকার ব্যবস্থাপনায় রয়েছে ঠাকুর তারাই নিয়ে যাবে। যদিও প্রথম প্রতিমা এবং এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানে একটু হলে অসুবিধা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ম্যাটারো থেকে কিন্তু এই মুহূর্তে যে ঠাকুর, এটা দেখে মনে হচ্ছে কোনো বাড়ির পুজো, এবং সেই বাড়ির ঠাকুর কিন্তু নামানোর প্রক্রিয়া চলছে। দীপ, আমরা সেই ছবি দেখছি এই মুহূর্তে। আমাদের সহকর্মী সৌভিক যে ছবি আপনাদের দেখাচ্ছে বাবুঘাট থেকে, সেখানে এই মুহূর্তে প্রবল জোরে বৃষ্টি পড়ছে। গোটা কলকাতা জুড়েই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাতেই ওড়িশার পারাদ্বীপ হয়ে স্থলে ঢুকবে নিম্নচাপ। দমকা বাতাসের মণ্ডপে ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে, এবং আজ এবং কাল বিসর্জনও একটা বিপত্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। আমাদের আরেক সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন সুরুচি সংঘ থেকে। আমি সৌরভের কাছে যাব এই মুহূর্তে। সৌরভ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, মা চলে যাচ্ছেন তাই বোধহয় গোটা বাংলা কাঁদছে। এই মুহূর্তে আকাশ ভাঙা সেই কান্না, এবং তারই মধ্যে তুমি লক্ষ্য করো যে একেবারে শেষ দিনে এই বৃষ্টির মধ্যেই কিন্তু ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন বহু মানুষ। এবং এটাই হচ্ছে বাঙালির স্পিরিট, এটাই হলো শারদীয়া দুর্গোৎসবের মজা, যে এত বৃষ্টি কিন্তু তার মধ্যেই কিন্তু ছাতা মাথায় দিয়ে লোকজন চলে এসেছেন। সব বিভিন্ন বয়সী লোক, বয়স্ক মানুষ আছেন, অল্প বয়সী আছেন, ছাতা মাথায় দিয়ে
ছাতা মাথায় দিয়ে দুর্গাপূজা দেখা কেমন, স্পিরিটটা কেমন? খুব সুন্দর হয়েছে, মানে ইটস রিয়েলি অসম। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি, 3 দিন ধরে ঘুরেই বেড়াচ্ছি। এই শারদীয়া উৎসবের একদম শেষ দিনে একেবারে বৃষ্টিটা এসেই পড়লো, এড়ানো গেল না। সেটা হয় কিন্তু এটাও একটা কি বলবো এক্সপিরিয়েন্স, এটাও একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ। এই মানুষদের কথা ভেবেই বলছিলাম যে বৃষ্টিকেও মানে ভয় পান না, বরং বৃষ্টি তাদের ভয় পায়, যারা এইভাবে বৃষ্টিকে দমিয়ে রেখে ভয় না পেয়ে তারা যেভাবে পুজোর কদিন ঠাকুর দেখতে বেরিয়েছেন, এই ছবিটাই বোধহয় গোটা বাংলার ছবি। সৌরভ, আরো দেখার শখ একেবারে। আমি একদম চলে আসি অনেক মানুষের সঙ্গে, তোমার সঙ্গে একটু কথা বলি। কি খবর এই বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় দিয়ে? ঝড় হোক জল হোক পুজোয় ঠাকুর আমি দেখবই। কটা ঠাকুর দেখা হলো? প্রচুর দেখা হয়েছে, আজকেও প্ল্যানে আছে কিছু, এবার বৃষ্টি যতটা পারমিট করে। হ্যাঁ, আজকে দশমী। হ্যাঁ, সেঞ্চুরি ছুঁতে বাকি আছে। হ্যাঁ, কি বলছেন বাবা? হ্যাঁ, ও সেঞ্চুরিটা শুনতে বাকি আছে বলে এত ঝড় হোক বৃষ্টি হোক বজ্রপাত হলেও ঠিক আছে, কিন্তু সেঞ্চুরি কমপ্লিট করে দেবে ক্রিস ছাড়বে। নিঃসন্দেহে, না হলে বড় উৎসব প্রতি বছর আসি এবং মানে যতই হোক কমপ্লিট করে যাব আর কি সব। অসাধারণ। তোমার নামটা বলো? উজ্জয়িনী ধর। বাহ, উজ্জয়িনী শারদীয়ার শুভেচ্ছা, শুভ বিজয়া। কি খবর? মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছেন? মেয়েকে নিয়ে, হ্যাঁ, সুরুচি সঙ্গে সপরিবার আজ উমা ফিরে যাচ্ছেন কৈলাসে এবং আপনি সপরিবার বেরিয়ে পড়েছেন মাকে দেখতে। হ্যাঁ, সুরুচি সঙ্গ আসতেই হবে, বাকি ছিল এটা। বৃষ্টি হোক যাই হোক আমরা আসবোই। অসাধারণ। বৃষ্টি হোক যাই হোক পূজা দেখা চলছে। আপনার একেবারে শেষ মুহূর্তের শুভেচ্ছা। আজকে শেষ দিনে বৃষ্টি এসে পড়লো, তাও ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছেন দুজনে। দুই বন্ধু। আচ্ছা, কটা ঠাকুর দেখা হলো? এখন এটাই ফার্স্ট, এটা চেতলাটা দেখে বাড়ি। চেতলা দেখে বাড়ি নাকি? বৃষ্টিটা না পড়লে আরেকটু প্ল্যান ছিল। হ্যাঁ, না পড়লে আরেকটু প্ল্যান ছিল। বৃষ্টি কিন্তু অসুর, হ্যাঁ, বৃষ্টি অসুর। এই শারদীয়া কিন্তু বৃষ্টি অসুর, যদিও সেই অসুরকে একেবারেই ভয় পাচ্ছেন না বাঙালি। অবশ্যই শ্রেষ্ঠ পূজা এই মুহূর্তে, একেবারেই তাই। এবং এই মুহূর্তে সৌরভ, আমাদের যে ছবি দেখাচ্ছিল সুরুচি সঙ্গের ছবি, সেখানে বৃষ্টির মাথায় করেই প্রতিমা দর্শনে এসে গেছেন দর্শনার্থীরা। আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি একবার দীপঙ্করের সঙ্গে কথা বলতে চাইবো। দীপঙ্কর, তুমি যেখানে রয়েছে, একটু আগে তুমি টাকিতে ইতিমধ্যে বিসর্জন শুরু হয়ে গেছে ছবি দেখাচ্ছিলে, এই মুহূর্তে বৃষ্টি কি সেই বিসর্জনে বাধা সৃষ্টি করতে পারলো নাকি বৃষ্টিকে থোড়াই কি? আর দেখো, বৃষ্টিকে থোড়াই কেয়ার তো অবশ্যই, কিন্তু বৃষ্টির মধ্যে যে অবস্থা প্রথমে তোমায় দেখায় যে প্রতিমাকে কিন্তু ঢেকে রাখা হয়েছে। যে সমস্ত প্রতিমা নৌকায় বিহার করবেন সেই সমস্ত প্রতিমা নৌকাতে ইতিমধ্যে উঠতে শুরু করেছে এবং প্রতিমা যাতে ক্ষতিগ্রস্ত না হয় বৃষ্টির দ্বারা সেই জন্য ঢেকে রাখা রয়েছে। এবং এই সঙ্গে যে সমস্ত দর্শনার্থীরা রয়েছেন তারা আসছেন, তারা এসেছেন এবং তারা ছাতা মাথায় অপেক্ষা করছেন। এর পাশাপাশি যেটা বলবার যে নিরাপত্তার জায়গা, সেটা একটা ভয়ঙ্কর রকমের নিরাপত্তা করা হয়েছে, কারণ ওপারে বাংলাদেশ এপারে ভারত, এরকম জায়গা থেকে নদীবক্ষে 140 জন বিএসএফ কর্মী তারা ঘোরাফেরা করছেন। ফারুক গাজী, তিনি এখানকার টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান, তার কাছে জানবো যে নিরাপত্তাটা কি অবস্থা এখন যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা কি এগুলো বন্ধ রাখবেন না এটাকে চলতেই থাকবে? দেখুন, আমাদের এটা 0 পয়েন্ট বর্ডার, যখন তখন এখানে প্রচণ্ড ঢেউ আসে এবং যদি ওয়েদার খারাপ হয়ে যায় তাহলে বাধ্য হয়ে আমাদের এটা বন্ধ করতে হবে। আমরা দেখছি যদি 3টের মধ্যে যদি ওয়েদার ভালো হয়ে যায় তা আমাদের এটা চলবে, যদি তার মধ্যে যদি ওয়েদার ঠিক না হয় তাহলে আমাদের বাধ্য হয়ে বন্ধ করতে হবে। সতর্কতা রয়েছে, বৃষ্টি ভয়ঙ্কর হতে পারে, সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমি তো বললাম যদি এমন কোনো কিছু হয় আমরা বন্ধ করে দেবো, যদি ওয়েদার ভালো হয় আমরা চালাবো। কিন্তু আমাদের ইতিমধ্যে দেখছেন আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয়নি, পুলিশ, বিএসএফ, আমাদের লোকাল। তার মানে কোথাও একটা দীপঙ্কর আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কমলেশ রয়েছেন, ওয়েদার নিয়ে আরো আপডেট দেবেন। কমলেশ, এই মুহূর্তে আমরা বাংলার নানা প্রান্তের ছবি সরাসরি দেখাচ্ছিলাম। বাবুঘাটে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে সুরুচির সঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কম, আবার টাকিতে সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কমলেশ, এখন আগে যেটা বললাম, দক্ষিণ 24 পরগনা থেকে একটা বিরাট বড় মেঘপুঞ্জ কলকাতায় ঢুকেছে। সেই মেঘপুঞ্জ আস্তে আস্তে এবার উত্তর কলকাতা, পূর্ব কলকাতার দিকে অনেকটা সরে গেছে, ফলে দক্ষিণ কলকাতায় আস্তে আস্তে বৃষ্টি কমবে খানিকক্ষণের জন্য। এখন একটু বৃষ্টি কমবে দক্ষিণ কলকাতার দিকে। তবে হাওড়া জুড়ে, এখন হাওড়া শহর জুড়ে বৃষ্টি হচ্ছে এবং আগামী অন্তত 8 থেকে 1 ঘন্টা হাওড়া শহর জুড়ে বৃষ্টি হবে। এবং কলকাতার যে উত্তর শহরতলি, দমদম বা বাগুইহাটি, এই চত্বরে বৃষ্টি হচ্ছে এবং আরো অনেক জায়গায় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চলে মেঘ রয়েছে, মেদিনীপুরের
হুগলি লাগোয়া যে পশ্চিম মেদিনীপুর সেখানে মেঘ রয়েছে, এইভাবে বৃষ্টি চলবে এবং আজকে সারাদিনই দফায় দফায় বৃষ্টিপাত হবে, কারণ বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ক্রমশ উড়িষ্যার স্থলভাগের দিকে এগিয়ে আসছে, যত এগিয়ে আসবে তত বৃষ্টি বাড়বে। দীপ। বেশ, কমলেশ অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি চলে যাব একবার শোভাবাজার রাজবাড়িতে, আমাদের সহকর্মী সুজয় সেখানে অপেক্ষা করছেন। সুজয়, এই মুহূর্তে ছবিটা কি শোভাবাজার রাজবাড়িতে? একেবারে দেখো, শোভাবাজার রাজবাড়িতে এই মুহূর্তে মন্দির থেকে ঠাকুর নামানো হয়েছে এবং ঠাকুর পেছনে যে চালা থাকে সেই চালা খোলার প্রক্রিয়াও হয়েছে। দুপুর ঠিক 2:15 শোভাবাজার রাজবাড়ি থেকে মাতৃপ্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেক্ষেত্রে এখানকার যে নির্দিষ্ট নিয়ম আছে মাঝগঙ্গায় নিয়ে প্রতিমা নিরঞ্জন, সেই নিয়ম বা সেই প্রথা মেনেই কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তুমি জানো যে এখানকার কনকাঞ্জলি প্রথা মেনে মূলত চালার পেছনে, ঠাকুরের পেছনে যে চালা থাকে তাই সেই চালার পেছনে চাল ফেলা হয়। তারপরে এখানে কিন্তু সিঁদুর দান, অন্য জায়গায় সিঁদুর খেলা হলো, এখানে বলা হয় সিঁদুর দান। ইতিমধ্যেই মাতৃপ্রতিমার হাতে যে অস্ত্র গয়না যেগুলি ছিল সেগুলি খোলা হয়েছে এবং একেবারে নামানোর প্রস্তুতি শুরু। দেখতে পাচ্ছ আমার সহকর্মী পিকু ছবিটা দেখাচ্ছে, যে আর পিকুকে বলবো যে ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য যে বন্দোবস্ত, অর্থাৎ দড়ি এখানে নিয়ে আসা হয়েছে, বাঁশ নিয়ে আসা হয়েছে, তার কারণ মন্দির থেকে নামানো হবে। নামানোর পরেই আস্তে আস্তে কাঁধে করেই, কিন্তু এখানে কিন্তু কোনো গাড়িতে নিয়ে যাওয়া হয় না, কাঁধে করেই মাতৃপ্রতিমা গঙ্গার দিকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিসর্জনের প্রক্রিয়া শুরু হয়। ফলে এই বৃষ্টির মধ্যে একটা সমস্যা তো ইতিমধ্যেই, ছবিটা দেখো, প্লাস্টিকের ছবিটা দেখাবো, যে ঠাকুর ঢেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যে সেই প্লাস্টিকও নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে বৃষ্টির সমস্যা, বৃষ্টি একটা বেগ পেতে চলেছে। আর একটু কথা বলো, এই আপনাদের তো একটা নির্দিষ্ট প্রথা মেনে নির্দিষ্ট সময় নিরঞ্জন হয়, তো 12:30 নামাবার কথা, আমরা 12:30 ঠাকুর নামিয়ে দিয়েছি। এবার 2:15 আমাদের ঠাকুর কাঁধে উঠে গঙ্গা বিসর্জনের জন্য যাত্রা হবে। কিন্তু যা দুর্যোগ, মাকে ডাকছি তাড়াতাড়ি থামিয়ে দিক, নাহলে তো বুঝতেই পারছেন কি অসুবিধার মধ্যে পড়েছি। এর মধ্যেই তো যেতে হবে, 2:15 মধ্যে আমাদের কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। তারপর নিয়ে যাওয়া, তারপরে গঙ্গা নৌকায় তুলতে হবে, নৌকায় তুলে জোড়া নৌকা থেকে বিসর্জন হবে। তার মাঝে আপনার ওই নীলকণ্ঠ পাখি ছাড়া হবে এখানে একটা, আবার একটা গঙ্গায় নৌকার ওপর থেকে ছাড়া হবে। এখান থেকে বাড়ি থেকে বেরোলে ওইটা একটা কৈলাসে বাড়তে যাবে, আবার গঙ্গায় যে মা জলে পড়ছে ওটা একটা কৈলাসে বাড়তে যাবে। দুটো নীলকণ্ঠ পাখি ছাড়া হবে। শুনলে দীপ যে প্রথা মেনে নীলকণ্ঠ পাখি ছাড়া হয় এবং অর্থাৎ বাড়ি থেকে যখন মাকে নিয়ে যাওয়া হয় তখন একটা নীলকণ্ঠ পাখি ছাড়া হবে, মাঝগঙ্গায় জোড়া নৌকাতে প্রতিমা নিরঞ্জন হবে, সেখানেও ছাড়া হবে। তারাও এই বাড়ির সদস্যরাও একটা চিন্তায় রয়েছেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি না কমলে এই শোভাবাজার রাজবাড়ি থেকেও মাকে নিয়ে বেরোতে গঙ্গার দিকে যাওয়ার সময় কিন্তু বেশ খানিকটা চিন্তায় রয়েছেন তারা, বুঝতেই পারছি। আর একবার সরাসরি বলবো, এই মুহূর্তে সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন বাবুঘাট থেকে। সৌভিকের কাছে আরেকবার যাবো এই মুহূর্তে। সৌভিক, আমরা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা যেন আরও বাড়ছে। এই মুহূর্তে কি ছবি, যারা এই মুহূর্তে প্রতিমা নিয়ে আসছেন, বিভিন্ন বাড়ির পুজোগুলো আসছে যেমনটা তুমি বলছিলে, কতটা অসুবিধায় পড়েছেন তারা এই মুহূর্তে? কথা বলবো আমাদের সহকর্মী সৌভিকের সঙ্গে। সৌভিকের ছবিটা এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি বাবুঘাট থেকে। সৌভিক, আমাদের সহকর্মী যে ছবি আপনাদের দেখাচ্ছে, লাগাতার বাবুঘাটে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি পড়ছে এবং বাবুঘাটে ইতিমধ্যে প্রতিমা নিরঞ্জন শুরুও হয়ে গেছে। এক এক করে বাড়ির প্রতিমা সেগুলি বাবুঘাটে আসছে এবং সেই প্রতিমা বিসর্জন দিতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে।